আমি তাকে প্রপোজ বলবো না, আমি তার গুন্ডা বলবো। সে একজন শিক্ষার্থীকে তার রুমে ডাকলো, স্টাফ নিয়ে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে ওই শিক্ষার্থীকে 2 ঘন্টা ধরে তাকে নির্যাতন করছে। কেন নির্যাতন করছে? ফেসবুকে ওই প্রপোজের বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো নিয়ে সে লেখালেখি করছে। কোন ধরনের মানে লজ্জাকর ঘটনা, একটা কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করলো। পরবর্তীতে ওই শিক্ষার্থী ওইখান থেকে যখন বের হওয়ার পরে সে ফেসবুকে পোস্ট দিল, তার নির্যাতনের ঘটনাগুলো সে বলার পর যখন সে আসলো এবং ডাকসুনের টিমতে গেলো, শিক্ষার্থীরা গেল। পরবর্তীতে আমরা যখন সিসিটিভি দেখতে চাইলাম, সিসিটিভি আমাদেরকে দেখতে দেওয়া হলো না, এবং পরবর্তীতে ছাত্রদলের গুন্ডাদেরকে নিয়ে এসে নির্বাচিত পদে দিয়ে এফএইচএলের বিপিজিএস সব বিভিন্ন শিক্ষার্থীদের উপর তারা ন্যাক্কারজনক হামলা করলো। তো এটা তো আমরা ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে দেখতে পাইছি, এই ধরনের ন্যাক্কারজনক হামলা। আজকে এই ধরনের হামলা আবার দেখতে পাওয়া, যেটা খুবই অপ্রত্যাশিত। তো এই ধরনের আমরা সন্ত্রাসের রাজত্ব এই ক্যাম্পাসে আমরা কায়েম হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই ক্যাম্পাসে যতদিন শিক্ষার্থীরা থাকবে, আবু সাঈদ উত্তরসূরিরা এই ক্যাম্পাসে বেঁচে আছে, আবু সাঈদ উত্তরসূরিরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই ক্যাম্পাসে আমরা আবার সে গণরম গেস্টরুম কালচার অথবা শিক্ষার্থীদের উপর নিপীড়ন অথবা শিক্ষক আগে যেভাবে জঙ্গি বলে শাহবাগ থানায় আমাদের শিক্ষার্থীদেরকে শিবির নেতা মারুফকে দিয়েছিল, এইভাবে হামলা করবে, সন্ত্রাস করবে, সেটা আমরা হতে দিব না। তো আমাদের ডাকসু যতদিন আছি আমরা এরকম শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমরা কাজগুলো করে যাব এবং শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করে যাব এবং শিক্ষার্থীদের এই ধরনের কর্মসংস্থানের জন্য আমরা আরও বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিগুলোর সাথে তাদেরকে কানেক্ট করে দেবো এবং এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত থাকবে। আমাদের সবচেয়ে স্পেশালাইজেশন হচ্ছে এই জায়গায় আমরা শুধু বক্তৃতা দিই না, আমরা রাজনৈতিক বক্তৃতা দিই না, আমরা কাজ দিয়ে প্রমাণ করি। আমরা 65 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংস্কার হয় নাই, সেটা আমরা করাই দেখেছি। আমরা নিজেরাই ফান্ড নিয়ে আসছি 3.5 কোটি টাকার। সেন্ট্রাল মসজিদ বিশ্ববিদ্যালয় তারা পারবে না, তাদের মুরদ নাই, আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। মেয়েদের জন্য জিমনেশিয়াম কে করে নাই? আমরা 65 লক্ষ টাকা দিয়ে করেছি। জব ফেয়ার কে করে নাই? আমরা এই জব ফেয়ার আয়োজন করেছি এমবাসিকে এঙ্গেজ করে। মেডিকেল ক্যাম্প, দীর্ঘদিন ধরে এই মেডিকেল ক্যাম্পের কোনো সংস্কার হয় না, সেটা আমরা করেছি। এভাবে অসংখ্য কাজ আমি বলতে পারবো। এবং নারীদের জন্য খুব দ্রুত আমরা একটা বাস নিয়ে আসছি, ইকো বাস, সেটা আপনারাও জানেন। তো এইভাবে আমরা কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতা করছে, তারা আবার সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।